জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম আফিয়া এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি ঔজ্জ্বল্য ছাড়াই বাজারে সবজি কিনতে পৌঁছালেন। তার মুখে ছিল সরলতা, চলনে ছিল আত্মবিশ্বাস, কিন্তু কেউ কল্পনাও করেনি যে এই মহিলা এই জেলার ডিএম। আফিয়া সোজা একটি ঠেলার কাছে গিয়ে থামলেন। সেখানে একজন প্রায় ৩০ বছর বয়সী সবজি বিক্রেতা মহিলা সবজি বিক্রি করছিলেন। আফিয়া হাসি মুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ একটি ছোট ছেলে দৌড়ে এসে সেই মহিলার সঙ্গে জড়িয়ে ধরে বলল, মা, আমাকে স্কুলে ছেড়ে দাও, দেরি হয়ে যাচ্ছে, নইলে টিচার বকবেন। সবজি বিক্রেতা বলল, বাবু একটু অপেক্ষা কর, আমি এদের সবজি দিয়ে দিই, তারপর তোকে ছেড়ে আসব। ছেলেটি জেদ করে বলতে লাগলো, না মা, এখনই চলো প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। এসব দেখে ডিএম আফিয়ার মন গলে গেল। তিনি হেসে বললেন, আপনি বাচ্চাকে স্কুলে ছেড়ে আসুন, আমি আপনার দোকান সামলাচ্ছি। সবজি বিক্রেতা একটু ইতস্তত করল, কিন্তু আফিয়ার আশ্বাস ভরা কথায় সাহস পেল। সে বলল, ঠিক আছে বোন, আমি তাড়াতাড়ি ফিরে আসব। এরপর সে তার ছেলেকে নিয়ে স্কুলের দিকে রওনা দিল। এদিকে আফিয়া ঠেলায় দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন। তখনই একটি মোটরসাইকেল ঠেলার কাছে এসে থামল। তাতে বসা ছিলেন ইন্সপেক্টর মানিক। তিনি নামতে একটু কটাক্ষ করে বললেন, তুমি কবে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে? এখানে তো একজন মহিলা থাকতো, সে কোথায় গেল? আফিয়া কিছু বলার আগেই সেই সবজি বিক্রেতা ফিরে এলো। ইন্সপেক্টরকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঝুঁকে বলল, ইন্সপেক্টর সাহেব, আপনার কি লাগবে? যা চান নিয়ে নিন। ইন্সপেক্টর অযৌক্তিকভাবে হুকুম দিল, আধ কিলো টমেটো দাও, 1 কিলো ভিন্ডি আর আধ কিলো পটলও দাও। মহিলা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিল। ইন্সপেক্টর একটি টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেল। এসব দেখে আফিয়া স্তম্ভিত হয়ে গেলেন। কিছুক্ষণ নীরবে কাটল। তারপর তিনি সবজি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, বোন, ও পয়সা দিল না কেন? তুমি কিছু বললে না কেন? মহিলার চোখে অসহায়তা স্পষ্ট ছিল। ধীরে বলল, বোন, কি বলবো, এই ইন্সপেক্টর প্রতিদিন এভাবে সবজি নিয়ে যায়। কিছু বললে ধমকায়, বলে আমার কাছে পয়সা চাইবি, এক্ষুনি তোর ঠেলা তুলে নেব। আমার ভয় করে ঠেলা চলে গেলে ঘর চলবে কি করে, আমার বাচ্চারা কি খাবে, তাই চুপচাপ দিয়ে দিই। কথা শুনে আফিয়ার মুখের রং পাল্টে গেল। তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন মা যে আইনের রক্ষক নিজেই আইনের উপহাস করছে। গম্ভীর স্বরে তিনি বললেন, বোন, এখন থেকে এমন হবে না, আমি এখন তোমার সঙ্গে আছি, ন্যায় বিচার করানো আমার কর্তব্য। তুমি একটা কাজ করো, আমার নাম্বার নাও, কাল যখন তুমি ঠেলা লাগাবে, তুমি নয় আমি সেখানে থাকব, তুমি বাড়িতে আরাম করো, বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর পয়সা দেয় কিনা, আর যদি না দেয় তবে আমি তাকে আইনের শক্তি দেখাবো। মহিলার চোখে অশ্রু ছিল, কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি ও আশার আলো ফুটে উঠল। পরের সকালে আফিয়া একজন গ্রামের মহিলার ভেষ ধরলেন। না কোনো মেকআপ, না কোনো পরিচয়, সাধারণ শাড়ি পরে মাথায় ওড়না রেখে তিনি ঠেলায় এসে দাঁড়ালেন। ঠেলায় প্রচুর সবজি সাজানো ছিল, সব কিছু প্রস্তুত ছিল। কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর মানিক তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালো। তিনি